মাত্র ২টা উপকরণ দিয়ে কিভাবে এই সুন্দর আমের ডেজার্টটি তৈরি করেছি আজকে সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, আমি ফারজানা। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও ওয়েলকাম করছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমি প্রথমে এখানে দুটো আম নিয়েছি আর আমগুলোকে ভালো মতো ধুয়ে আমি ছুরির সাহায্যে কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো আমি এভাবে কিউব করে কেটে নেওয়ার পরে আমগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এখানে একটু পানি মিক্স করে দিতে পারেন, আবার পানি মিক্স না করেও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি সামান্য একটু পানি মিক্স করে আমের জুসের মতো করে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার পরে আমি এটাকে এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। মিশ্রণটা ঠিক এরকম হবে, আমি কাছ থেকে দেখিয়ে দিয়েছি। আর এখন আমি একটা ফ্রাই প্যানে আমগুলোকে ভালো মতো জাল দিয়ে নিব। আমি আমগুলোকে 5 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। আর জাল দেওয়া অবস্থায় আমি এখানে স্বাদ মতো চিনি অ্যাড করব। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি অ্যাড করতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। আর আমি সামান্য আগার আগার পাউডার দিব। আমি এখানে 1 চামচের মতো আগার আগার পাউডার দিয়েছি। এবার ভালো মতো মিক্স করে নিয়ে আমি এই মিশ্রণটাকে 5 মিনিটের মতো জাল দিয়ে নিব। 5 মিনিট পর্যন্ত এটা অনবরত নাড়তেই হবে। এখন আমি দুটো বাটিতে এই মিশ্রণটা ঢেলে নিব। আপনারা চাইলে একটা বাটিতে পুরোটা ঢেলে নিতে পারেন। বাটিতে ঢেলে নিয়ে আমি 20 মিনিটের মতো এটা ফ্রিজে রেখে দিচ্ছি। 20 মিনিট পরে আমার এই মিশ্রণটা জমে গিয়ে অনেকটা দেখতে এরকম হবে। আপনারা চাইলে 20 মিনিট থেকেও বেশি সময় নিয়ে এটা ফ্রিজে রাখতে পারেন, এতে করে এটা আরেকটু শক্ত হবে। বাট আমার যেহেতু গেস্ট আসবে তাই আমি 20 মিনিটের মতো রেখেছিলাম। তো এখন একটা ছুরির সাহায্যে আমি এটাকে কিউব করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এখন একটা চামচ দিয়ে আমি আমের এই মিশ্রণটাকে উঠিয়ে নিচ্ছি। দেখেন খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে। বাসায় গেস্ট আসলে খুব সহজেই কিন্তু এই ডেজার্টটা তৈরি করে দিতে পারেন। খেতেও যেমন মজার আর বানাতেও কিন্তু খুব সহজ। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিব। আর এখন একটা পাতিলের মধ্যে আমি 1/2 লিটারের মতো দুধ নিয়েছি। আর এখানে আমি আমার স্বাদ মতো চিনি অ্যাড করছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি অ্যাড করে নেবেন। 1 চামচের মতো আমি আগার আগার পাউডার দিয়ে নিচ্ছি। দুধের সাথে চিনি আর আগার আগার পাউডার ভালোভাবে মিক্স করে আমি চুলার আগুন জ্বালিয়ে দিব। দেন আমি 5 মিনিটের মতো এটাকে ভালো মতো জাল দিয়ে নিয়েছি। এখন একটা কেকের যে মোল্ডগুলো থাকে এগুলোতে আমি আমার যে কিউব করে রাখা আমের জেলিটি ছিল ওগুলো আমি ঢেলে নিয়েছি। দুধ গরম থাকা অবস্থায় আমের জেলটির উপরে এটা ঢেলে নিতে হবে। এই কাজটা খুব তাড়াহুড়ার মধ্যে করতে হবে, তা না হলে কিন্তু দুধটা জমে যাবে। তো আমি এখন আমের জেলের উপরে দুধটা ঢেলে নিয়েছি। এখন আমি এটা আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব। তো আধা ঘন্টার মতো আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি। এটা ডিপে রাখতে হবে। আমি আধা ঘন্টা পর্যন্ত রেখে দিচ্ছি। আর আধা ঘন্টা পরে আমার ডেজার্টটা রেডি। দেখেন কত সুন্দর হয়েছে। বাসায় একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। বাচ্চারা খুব মজা করেই কিন্তু এই ডেজার্টটা খেয়ে নেবে। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি সবার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।